সো ফ্রেন্ড, আমরা রিপেয়ার করব আইটেল IT5622 যে মডেল, এই মডেলের হোয়াইট এলসিডি হোয়াইট হলে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা এই ভিডিওতে ফুলফিল স্টেপ বাই স্টেপ দেখব। আইটেল আমরা 2.4 এলসিডি দেখেছি, 2.8 এলসিডি নিয়ে আজকে কথা বলবো। 8 এলসিডির গ্রাফিক্স ভোল্টেজ কত, কোন ফয়েলে কত ওহম শো দিচ্ছে সেটা আমরা ফুল ক্লিয়ার দেখব। সো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। চলো আমরা ভিডিওটি শুরু করব। প্রথমত আমাদের সেটটা ওপেন করে নিতে হবে। চলো সেটটা আমরা ওপেন করে নিই। প্রথমত আমরা সেটটা ওপেন করে নিলাম। সেটটা ওপেন করে নিয়ে ডিসপ্লেটা আমরা ওপেন করব। প্রথমত ডিসপ্লে ওপেন করে নতুন একটা ডিসপ্লে লাগিয়ে আমরা চেক করব। স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব, কিন্তু আমাদের যেন কোনো রকম ভুলভ্রান্তি না হয়। প্রথমত আমরা এই ডিসপ্লেটা ওপেন করব। এই ডিসপ্লেটা ওপেন করে আমরা নতুন একটা ডিসপ্লে কানেক্ট করে দেখেছি, কিন্তু এই বোর্ডে নতুন ডিসপ্লে কাজ হচ্ছে না, নতুন ডিসপ্লেটা হোয়াইট আসছে। সেহেতু আমাদের বোর্ডের কোথা থেকে ট্র্যাক লাইন শর্ট আছে সেটা আমরা নির্ধারণ করব। এর জন্য আমাদের প্রয়োজন হবে মাল্টিমিটার। আমরা মাল্টিমিটার নিয়ে নেব। মাল্টিমিটারটা বার্জার পয়েন্টে নেব। বার্জার পয়েন্টে নিয়ে মাল্টিমিটারের একটা কাটা গ্রাউন্ডে রাখবো আমরা। অপর কাটাটি আমরা সমস্ত ফাইলগুলো চেক করব। তার আগে আমরা ভালো করে ফাইলগুলো পরিষ্কার করে নেব। ভালোভাবে আমরা ফাইলগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা চেক করব সমস্ত ফাইলগুলো। 1 নম্বর ফাইল হবে গ্রাউন্ড, 2 নম্বর ফাইল হবে নো কানেকশন, 3 নম্বর হবে 400 থেকে 700 ohms, 4 নম্বর 400 থেকে 700 ohms, 5 নম্বর 400 থেকে 700 ohms, 6 নম্বর 500 থেকে 700 ohms, 7 নম্বর 500 থেকে 700 ohms, 8 নম্বর 500 থেকে 700 ohms। এই 3, 4, 5, 6 এই চারটা হবে এলইডি নেগেটিভ কানেকশন। 7, 8 এই দুটো হবে এলইডি পজিটিভ কানেকশন। 9 নম্বর ফাইল হবে গ্রাউন্ড, 10 নম্বর ফাইল হবে নো কানেকশন, 10 নম্বর ফাইল হবে 400 থেকে 700 ohms, 11 নম্বর ফাইল 400 থেকে 700 ohms, 12 নম্বর নো কানেকশন, 13 নম্বর নো কানেকশন, 14 নম্বর নো কানেকশন, 15 নম্বর নো কানেকশন, 16 নম্বর হবে গ্রাউন্ড, 17 নম্বর হবে 400 থেকে 700 ohms, 18 নম্বর 400 থেকে 700 ohms, 19 নম্বর 400 থেকে 700 ohms, 20 400 থেকে 700 ohms, 21 400 থেকে 700 ohms, 22 400 থেকে 700, 23 400 থেকে 700 ohms, 24 400 থেকে 700 ohms, 25 নম্বর হবে গ্রাউন্ড, 26 নম্বর নো কানেকশন, 27 400 থেকে 700, 28 400 থেকে 700, 29 400 থেকে 700, 30 400 থেকে 700, 31 400 থেকে 700, 32 হবে গ্রাউন্ড, 33 নম্বরটা 400 থেকে 700 ohms শো দেবে, কিন্তু এখানে 33 নম্বরে কোনো ohms শো করছে না। 34 নম্বর 400 থেকে 700 ohms, 35 নম্বর গ্রাউন্ড, 36 নম্বর 400 থেকে 700 ohms, এটা হাই ভ্যালু দেখাচ্ছে। 37 নম্বর গ্রাউন্ড, 36 নম্বর থাকবে 400 থেকে 700 ohms দেওয়ার স্বাভাবিক, কিন্তু এটা 1600 সামথিং শো করছে, সমস্যা না। কিন্তু আমাদের 33 নম্বর ফাইলটা কিন্তু
এটাতে শো করবে গ্রাফিক্স ভোল্টেজ 400 থেকে 700 ওহমস শো করবে, কিন্তু এটাতে কিন্তু আমাদের কোনো কানেকশান নেই, এই কারণে আমাদের এলসিডিটা হোয়াইট আসছে। সো এই মুহূর্তে আমরা কী করতে পারি, আমরা খুব ভালোভাবে দেখে নেব যে এই ফয়েলটার কানেকশানটা কোথায় আছে, কোন পর্যন্ত আছে, সেখানে আমাদের কানেকশান ঠিক আছে কিনা। সো চলো এই 33 নম্বর ফয়েলটা 2.4 এলসিডি কানেকশানের কোন ফয়েলের সঙ্গে আছে সেটা আমরা দেখব। প্রথম এই কানেকশানটা হলো 2.4 এলসিডির কানেকশান, আর এটা হলো 2.8 এলসিডি কানেকশান। সো এই 33 নম্বর ফয়েলটা 2.4 এলসিডি কানেকশানের কোন ফয়েলের সঙ্গে আছে সেটা আমরা দেখব। ভালোভাবে লাইনটা আমরা দেখে নেব। এই যে লাইনটা, এই দ্বিতীয় নম্বর ফয়েলে কিন্তু এটা আছে। সো দ্বিতীয় নম্বর ফয়েলটাতে কিন্তু ওই ফয়েলটা সম্পর্কযুক্ত। সো এবার আমরা দেখে নেব দ্বিতীয় নম্বর ফয়েলটাতে কোনো ওহমস শো করছে কিনা। এদিকে দ্বিতীয় নম্বর ফয়েলটাতে ওহমস শো করছে, এদিকে কিন্তু আমাদের 33 নম্বর ফয়েলে ওহমস শো করছে না। সো এই লাইনে কোনো না কোনো সমস্যা আছে। সো আমরা এখান থেকে 2 নম্বর থেকে 33 নম্বর ফয়েলে কিন্তু আমরা জাম্পার টেনে দেব। এখানে কোনো একটা সমস্যা আছে। সো আমরা তাইলে শর্টকাট উপায় আমাদের এই 2 নম্বর ফয়েল থেকে আমরা এই 33 নম্বর ফয়েলে সরাসরি কিন্তু একটা জাম্পার করে দেবো। সরাসরি আমরা একটা জাম্পার টেনে দেবো। লাইট আছে না, আমরা কিন্তু জাম্পারটা করে নিয়েছি। এবার আমরা এলসিডি কানেক্ট করে দেখব আমাদের প্রবলেম সলভ হয়েছে। সো আমরা সহজভাবে কিন্তু এলসিডিটা কানেক্ট করব। সো এবার আমরা চেক করে নেব এলসিডিটা ঠিক আছে কিনা আমাদের। আমরা কিন্তু আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আমাদের গ্রাফিক্স ভোল্টেজ পেয়ে গেছে, গ্রাফিক্স ভোল্টেজ দিয়ে কিন্তু ওই ফয়েলটা কিন্তু সমস্যা ছিল, এর জন্য আমাদের এলসিডিটা আসছিল না। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে।